বানানা ফ্রাই অথবা কলার পাকোড়া কখনো খেয়েছেন? সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে এমন একটি খাবার দেখাতে যাচ্ছি যেটি হচ্ছে বানানা ফ্রাই। এটি তৈরি করা হয় থাইল্যান্ডে। এটি তৈরির জন্য সর্বপ্রথম ফ্রেশ কিছু কলা নিয়ে নেয়, অথবা একটি পলিথিনের মধ্যে কলাটিকে মুড়িয়ে ফ্রেশ করে এইরকম একটি শেপ দেওয়া হয়। দেখতে কিছুটা বেগুনের মতো দেখা যাচ্ছে, তাই না? হ্যাঁ, কিছুটা ওইরকমই। এরপরে একে একে অনেকগুলো এভাবে ফ্রেশ করে নিচ্ছে। এখন যেই তরলে এটিকে ছুবানো হবে সেই তরল তৈরি করা হয়েছে ময়দা, আটা এবং দুধ দিয়ে। এর উপরে কালো জিরা দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, একে একে অনেকগুলো যখন এভাবে তৈরি করে নিচ্ছে, অতঃপর সবগুলোকে তরলে ডুবানোর পরে উপরে ভুট্টো কুচি করে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন এরপরে কিছুটা এমন দেখাচ্ছে। অতঃপর একটি পাত্রে এগুলোকে আলতো করে তুলে নেওয়া হচ্ছে যাতে মাঝখান থেকে ছিঁড়ে না যায়। ডুবো তেলে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন একে একে সবগুলোকে এইভাবে ডুবো তেলের মধ্যে ছেড়ে দেওয়া হবে। কিছুক্ষণ পরে যখন এগুলো হালকা হয়ে আসবে তখন এগুলোকে তুলে আবারও সেই তরলের মধ্যে চুবানো হবে। তার কারণ হচ্ছে এগুলো যাতে ভালোভাবে আরও ফুলে আরও সুন্দর আকৃতি ধারণ করে, ফুলকো হয়। দেখতে পাচ্ছেন একে একে এখানে অনেকগুলোকে তরলে চুবিয়ে নিচ্ছে। তার উপরে দেওয়া হচ্ছে কালো জিরা। অতঃপর আবারও এগুলোকে ডুবো তেলে ভাজা হবে। দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এগুলোকে হাইজিন মেনটেন করে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মেক করা হচ্ছে, মেকিং প্রসেসিং করা হচ্ছে। এগুলোকে ভালোভাবে উল্টে নিচ্ছে যাতে দুপাশ ভালোভাবে হয়ে যায় এবং এগুলো ভালোভাবে ফুলে ওঠে। দেখতে পাচ্ছেন তেলের উপরে এগুলো ভালোভাবে ফুলে উঠছে এবং দেখতে সুন্দর দেখাচ্ছে। সর্বশেষ যখন এগুলো পুরোপুরি ভাজা হয়ে যায় তখন এগুলোকে এইভাবে একটি ট্রের উপরে রেখে ভালোভাবে তেল ঝরিয়ে নেওয়া হয় যাতে অতিরিক্ত তেল ভিতরে না থাকে। দেখতে পাচ্ছেন খুবই হাইজিন মেনটেন করে এখানে খাবার পরিবেশন করার জন্য প্রস্তুত করছে এবং নিচে দিয়ে কেচি দিয়ে ফুটো করে দিচ্ছে যাতে ভিতরে থাকা তেলগুলো বাইরে চলে আসে। দেখতে পাচ্ছেন কি সুন্দর বেগুনির মতো দেখা যাচ্ছে। আমরা বাংলাদেশে বেগুনি খাই, ওনারা এখানে বানানা ফ্রাই পছন্দ করেন। অতঃপর এগুলোকে এরকম প্যাকেজিং করে দেওয়া হচ্ছে ডেলিভারি কাস্টমারের কাছে।